ছোট্ট বন্ধুরা, আমাকে দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে রাখো, আর বন্ধুদের শেয়ার করতেও ভুলবে না, কেমন? আমি ইঁদুরছানা বাটলু। আমি আজ তোমাদের আমার জীবনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার গল্প শোনাবো। আর এই হচ্ছে আমাদের বাড়ি। আর গল্পের সূচনাটা হয়েছিল এই বাড়ির থেকে। না বাবা, ছেলেটাকে নিয়ে আর পারি না, সব অগুছালো করে রেখে দেয়। বাড়ি ঘরটার কি অবস্থা করেছে দেখো দেখিনি। বাইরে কি গরমটাই না পড়েছে, ভেতরে দেখো কত ঠান্ডা। চলো মায়ের কাছে যাওয়া যাক। তোমার মুখটা কত উঁচুতে, কথা বলে একটুকু আরাম নেই। দাঁড়াও, এইবার হয়েছে। সেই কখন থেকে তোমায় দেখি না, আমার লক্ষ্মী মা, সোনা মা, তুমি কত সুন্দর। থাক, হয়েছে। এতবেলা পাড়া বেরিয়ে এলে তখন তোমার খিদে পায়নি, তখন মায়ের কথা মনে পড়েনি। এখন খিদে পেয়েছে, এখন মায়ের মুখের কথা মনে পড়েছে, তাই না? বল, কি খাবি? ওই মিষ্টি আট পাকা ধানের চালগুলো আছে? না খোকা, ও তো শেষ হয়ে গেছে, বিকেলে এনে দেব, তখন না হয় খাস। না, আমার এখনই চাই, আমি এখনই খাবো। না বাবা, এখন অন্য কিছু খেয়ে নি। আমি বরং বনের পাশে যে গেরস্তের জমি আছে, সেখান থেকেই না হয় আট পাকা ধান খেয়ে আসি। না বাবা, যাসনি, বাইরে বাঘ ভাল্লুক আছে, তাছাড়া দুপাওয়ালা যে মানুষগুলো আছে আর তাদের বাচ্চাগুলো ভীষণ দুষ্টু, দেখলেই দেখবি তেড়ে আসবে। আর বাইরে যে গরম পড়েছে সে তো আর বলিস না। বিকেলে তোর বাবা বাড়ি এলে আমি বলে দেব, ওই গেরস্তের জমি থেকে ওই আট পাকা চালগুলোই তোর জন্য আনবে, তখন না হয় খাস। এখন বাবা অন্য কিছু খেয়ে নে, লক্ষ্মী সোনা, জেদ করে না বাবা। ও তুমি ভেবো না, আমি ওদের সামলে নেব। বন্ধুদের সঙ্গে থেকে থেকে কাকে কিভাবে ম্যানেজ করতে হয় সব শিখে গিয়েছি। ম্যানেজ, দেখছি ইংরেজি বলতে শিখে গেছিস। মা, আমি আসি। দেখে শুনে যাস বাবা। ঠিক আছে। ওই তো সবাই দাঁড়িয়ে আছে, যাই, ওদের কাছে যাই। চলো বন্ধুরা, সবাই আজ মজা করে আট পাকা চাল খাবো। কোথায়? ওই যে বনের পাশে যে কৃষকের জমিটা আছে না, সেখানে। না বাবা, কৃষকের ছেলেগুলো খুব দুষ্টু, দেখলে আর রক্ষে থাকবে নি। চল, কৃষক জমিতে আসার আগে আমরা খেয়ে চলে আসবো। তবে তাড়াতাড়ি চল। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল। এই দেখ, বিশাল খাদ্য ভাণ্ডার, তাড়াতাড়ি চল। ওরে বাবা, কত বড় বড় গেছু ইঁদুরের বাচ্চা! দাঁড়া, ওদের দেখাচ্ছি মজা। আমাদের ধান খাওয়া। ওরে বাবা, গৃহস্থের ছেলে, পালাও সবাই পালাও। পালাও, পালাও।
বাটলু। তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? দুষ্টু কৃষকের ছেলে আর হরিণের তাড়া খেয়ে আমি ভয়ে প্রাণ বাঁচাতে এই গুহায় ঢুকে পড়েছি। কোথায় সেই হরিণের দল? আজ্ঞে মহারাজ, বনের দক্ষিণে নদীর ধারে একটি বড় বটগাছ আছে না, সেইখানেই। কিন্তু তুই যে আমার ঘুম ভাঙিয়ে দিলি, তার কি হবে? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমায় মাফ করে দিন। কিন্তু আমি তোকে কেন মাফ করব বল দেখে। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, তবে আপনিও যেদিন বিপদে পড়বেন, আমিও সেদিন আপনাকে সাহায্য করব। তুই ক্ষুদ্র একটা ইঁদুর, তুই আবার আমাকে কি উপকার আর সাহায্য করবি? তাছাড়া এমনিতেও আমার আজকে পেটটা ভর্তি হয়ে আছে, তোকে খেয়ে তো আমার কিছু এমনিতেও হবে না, আর তোকে খাওয়ার ইচ্ছাও আমার নেই। তবে তুই আমাকে একটা উপকার তো ইতিমধ্যেই করে ফেলেছিস, ভবিষ্যতেও কাজে আসতে পারিস। যা, তোকে আজ আমি মাফ করে দিলাম। বনের ধারেই ছিল কৃষকের জমি, তাতে ধান হয়েছে প্রচুর পরিমাণে, আর তাতে নজর পড়েছিল কিছু দুষ্টু হরিণের। ওরা রোজ দল বেঁধে কৃষকের ধান খেত। বেচারা হরিণরাই বা কি করবে? মানুষ যেভাবে বন কেটে ধ্বংস করে দিচ্ছে, ভবিষ্যতে বনের জীবজন্তুদের থাকার বাসস্থানই থাকবে না। তখন যদি আমরা মানুষের বাড়িতে গিয়ে বাসা বাঁধি, তাতেও আমাদের ওই দোষ। আমরা কোথায় যাব বলো তো ছোট্ট বন্ধুরা? তোমরা তোমার বাবা মাকে বোঝাবে যাতে তারা গাছ না কাটে, আরো বেশি বেশি করে গাছ লাগায়। তবে তোমরাও গরমের হাত থেকে রেহাই পাবে, আর আমরাও থাকার বাসস্থান পাবো। তাই তো সবাই বলে, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আরো কি বলে জানো? একটি গাছ, একটি প্রাণ। যাই হোক, যা বলছিলাম আর কি, ওই কৃষকেরা হরিণকে ধরার জন্য ফাঁদ পেতেছিল, আর সেই ফাঁদে পড়েছিল সেই সিংহ মহারাজ। মহারাজ, আপনি এখানে কি করে এলেন? আর বলো না, খবর পেলাম হরিণরা সব গভীর জঙ্গল ছেড়ে এদিকেই আসছে প্রতিদিন ধান খেতে। তাই কয়েকদিন শিকার না পেয়ে শিকারের খোঁজে এদিকে এসেছিলাম, আর নিজেই শিকার হয়ে গেলুম দুষ্টু কৃষকদের ফাঁদে পড়ে। যাই হোক, তুমি আমার একটা কাজ করো বাপু, আমার বাড়িতে গিয়ে খবরটা দাও, তারা সবাই এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাক। তার আর দরকার হবে না মহারাজ, আজ আমিই আপনার প্রাণ বাঁচাবো। বেশ, তবে তাই করো, তবে খুব তাড়াতাড়ি বাপু। কৃষকরা যদি চলে আসে তাহলে আর রক্ষে থাকবে না। ঠিক আছে মহারাজ। তুমি ক্ষুদ্র ইঁদুর হয়ে তোমার বুদ্ধির দ্বারা আমার প্রাণ রক্ষা করেছো, তাই আজ থেকে তুমি আমার বন্ধু।
তুমি আজ প্রমাণ করে দিলে শক্তি নয়, বুদ্ধির দ্বারাই আমরা অনেক কঠিন কাজকে সহজে করে ফেলতে পারি।